আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে আইএলটিএস লিসেনিং সেকশন 4 এর উপর। তো লিসেনিংয়ের মধ্যে সবথেকে ইজি হচ্ছে সেকশন 1, তারপর হচ্ছে সেকশন 4, তারপর 2, তারপর হচ্ছে 3। ওকে, তো আপনার সেকশন 1 এবং সেকশন 4 থেকে যত বেশি কারেক্ট করানো যায় আপনার ব্যান্ড স্কোরটা তত ভালো হয়। এখন কথা হচ্ছে যে আপনি সেকশন 4 থেকে কয়টা টার্গেট করবেন। সেকশন 4 থেকে আমি আমার স্টুডেন্টদেরকে বলি অ্যাটলিস্ট হচ্ছে 8, 1 থেকে হচ্ছে 10 on 10 অ্যান্ড আপনার হচ্ছে সেকশন 4 থেকে অ্যাটলিস্ট 8। কিন্তু কথা হচ্ছে কি, এখানে আপনি 10 on 10 হওয়ানো পসিবল, এরকম না যে অসম্ভব। লাইক সেকশন 2 এবং সেকশন 3 থেকে সেকশন 4-এ আপনার 10টা হওয়ানো ইজি। সো অ্যাটলিস্ট হচ্ছে 8টা এবং ট্রাই করবেন 10-এ 10 রাখার জন্য। সো এখানে যদি আপনার 20-এ 20 হয়ে যায় সেকশন 1 এবং সেকশন 4 মিলিয়ে, তার মানে আপনার ব্যান্ড স্কোর হচ্ছে আপনার 7.5, আশা করি কেউ আটকাইতে পারবে না। ওকে, এখন কথা হচ্ছে সেকশন 4 জিনিসটা সলভ করে কীভাবে। তো সেকশন 4-এর আপনি হচ্ছে প্রশ্ন দেখার জন্য আপনি টোটাল সময় পাবেন হচ্ছে 1 মিনিট। প্রশ্ন করতে পারেন যে 1 মিনিট কীভাবে, আমাকে তো 30 সেকেন্ড সময় দিতে পারে এবং এর মাঝখানে তো কোনো গ্যাপ নাই, তাহলে আমি 1 মিনিট কীভাবে পাবো। আপনার যখন হচ্ছে সেকশন 3টা শেষ হবে, সেকশন 3 যখন শেষ হবে তখন আপনাকে 30 সেকেন্ড সময় দিবে সেকশন 3-এর অপশনগুলো চেক করার জন্য, ঠিক আছে। কিন্তু দেখেন অডিও তো শেষ হয়ে গেছে, এখন আপনি কিসের সাথে আসলে অপশনগুলো চেক করবেন, তাই না? তো ওয়াইজ ডিসিশন হচ্ছে 30 সেকেন্ড, ওইখানে কোনো কাজ নেই আপনার। এই 30 সেকেন্ডকে আপনি হচ্ছে এইখানে ইনপুট করে দিবেন। সো ওই 30 সেকেন্ড এবং আপনাকে এই পুরোটা দেখার জন্য আরও তো 30 সেকেন্ড দিবে। সো এই 30 1 মিনিট। সো 1 মিনিট হচ্ছে আপনি সময় পাচ্ছেন। 1 মিনিটে কয়টা প্রশ্ন দেখতে হবে আপনাকে? টোটাল 10টা প্রশ্ন, তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 6 সেকেন্ড সময়। এখন এই 6 সেকেন্ডকে খুবই ওয়াইজলি কাজে লাগাইতে হবে। একটু এদিক সেদিক করবেন, আপনার হচ্ছে ঝামেলা ফেস করবেন, ঠিক আছে। আপনার সবগুলো দেখতে পারবেন না, ঠিক মতো হচ্ছে প্রশ্নটা অ্যানালাইজ করতে পারবেন না, সমস্যায় পড়বেন। সো এই 6 সেকেন্ডকে এক্সাম হলে বসে খুবই খুবই কেয়ারফুলি কাজে লাগাইতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রশ্নটাকে অ্যানালাইজ করবো কীভাবে। লিসেনিং হোক বা রিডিং হোক, প্রশ্নকে অ্যানালাইসিস করাটাই হচ্ছে আপনার সব থেকে ফান্ডামেন্টাল একটা কাজ। আপনি যত ভালো করে প্রশ্নকে অ্যানালাইজ করতে পারবেন, আপনি তত ইজিলি আনসারটাকে পিক করতে পারবেন। সেকশন 4-এ প্রশ্ন অ্যানালাইজ করার জন্য আপনাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় আপনার যে গ্যাপটা আছে, এই যে গ্যাপের আগের অথবা পরের যে সেন্টেন্স বা আগের বা পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার উপর। গ্যাপের আগে বা পরের যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর উপর হচ্ছে আপনাকে বেশি ফোকাস করতে হয়। মানে কি, দেখেন, গ্রেটার সামথিং এবং কোম্পানিদের মধ্যে বৃহৎ কিছু একটা, ঠিক আছে। সো আমি জাস্ট অডিওটা যখন প্লে হবে, ঠিক আছে, আমি কীভাবে করতাম জিনিসটা, আমি করতাম এভাবে যে আমি প্রশ্নটা দেখে নিতাম এবং অন্যদিকে তাকিয়ে হচ্ছে আমি অডিওটা খুব ভালো করে শুনতাম। আমি মাথার এক পাশে রাখতাম হচ্ছে আমার প্রশ্নটাকে, আরেক পাশে হচ্ছে আমার অডিওটা প্লে হইতো, ঠিক আছে। আমি তো জানতাম যে হচ্ছে আমি কী খুঁজতেছি। অডিওতে যখন ওই কথাটা এসে যেত আমি তাড়াতাড়ি হচ্ছে সেটাকে পিক করে এখানে লিখে রাখতাম, ঠিক আছে। যেরকম এটা সলভ করার সময় আমি কী করতাম, আমি হচ্ছে আমার মাথার এক সাইডে ঘুরাইতাম যে গ্রেটার কিছু একটা বা বৃহত্তর কিছু একটা, ঠিক আছে। এবং আরেক সাইডে হচ্ছে আমার অডিওটা প্লে হইতো। যখনই হচ্ছে আমি এই গ্রেটার সামথিং এই কথাটা আমি অডিওতে পেয়ে যাব, ওই সামথিংটাকেই হচ্ছে আমি পিক করব, ঠিক আছে। গ্রেটার সামথিং কিছু একটা বলবে এবং কোম্পানিগুলোর মধ্যে। সো ওই সামথিংটাকে আমি পিক করব, এখানে আমি আনসার দিব, দ্যাটস ইট। তারপর এটা যখন আমি আনসারটা করে ফেলবো, তারপরেরটা যখন হচ্ছে আমার প্লে হবে তখন আমি কি করব, আমি তো শুরুতেই পড়ে নিছি, পরে তো আমি কয়েকটা ওয়ার্ড আমি দাগায় নিছি শুরুতেই। আমার অডিওটা প্লে হওয়ার আগে যে 6 সেকেন্ড আছে সেখানে কী করবো, আমরা কিছু কিওয়ার্ডস দাগায় নেব, যে কিওয়ার্ডগুলো দিয়েই হচ্ছে আমি আসলে মনে রাখবো যে আমাকে খুঁজতেটা হবে কি। সো 32 নাম্বারে কী বলছে, ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ ড্যাশ কোম্পানিজ, ঠিক আছে। সো এখানে যে একটা ওয়ার্ডটা বসবে সেটা কি একটা অ্যাডজেক্টিভ বসবে, এখানে কোম্পানিজ আছে। সো এখানে হচ্ছে কোম্পানিটা আসলে কোন কাইন্ডের, কী ধরনের কোম্পানি সেটা হচ্ছে আপনার এখানে বসবে। সো আমি জাস্ট এটাই খেয়াল রাখবো যে কোম্পানিটা হচ্ছে বলতেছে, কোম্পানিটা ডিরেক্টলি বলবে না অবশ্যই, এখানে কি প্যারাফ্রেজ থাকবে, প্যারাফ্রেজিং করা থাকবে, অথবা কি আপনার সিনোনিমস থাকবে। সেকশন 4-এ আপনি কখনোই ডিরেক্টলি প্রশ্নের শব্দটাকেই খুঁজে পাবেন এটা ভাববেন না। সো
এটা যখন হচ্ছে আমি আনসার করে ফেলতাম 32টা আনসার করার সময় আমি মাথায় ঘুরাইতাম যে কোম্পানি কোনো এক রকমের কোম্পানি, কোনো এক ধরনের কোম্পানি। সো অডিও থেকে আমি জাস্ট এটাই পিক করতাম যে যেই কোম্পানিটা বলতেছে সেই কোম্পানিটা আসলে কোন ধরনের, ওই ধরনটাকে আমি পিক করতাম এবং আমি সেটাকে এখানে লিখে রাখতাম। আপনারাও এটাই করবেন। রাইজিং ড্যাশ ইন সার্টেন কান্ট্রিজ, কিছু কান্ট্রিতে কিছু একটা কি ইমপ্রুভ হয়েছে বা রাইজ করতেছে বা বৃদ্ধি পাইছে। সো এটাই খেয়াল রাখবো যে কয়েকটা নির্দিষ্ট কান্ট্রিতে কোন জিনিসটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। রাইজিং কথাটা ডিরেক্টলি তো থাকবে না, বাট অর্থটা থাকবে, বৃদ্ধি পাওয়া অর্থটা থাকবে। বলবে যে অমুক অমুক কান্ট্রিতে এই জিনিসটা বৃদ্ধি পাইছে, দ্যাটস ইট। সো তিনটা হচ্ছে আগে সলভ করি, তারপর সামনে যাই। Now listen carefully and answer questions 31 to 40. Well, I've been talking to managers in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition. মেজর ইনক্রিজ ইন কম্পিটিশন। সো কী হচ্ছে আরও বৃহত্তর হয়েছে, কম্পিটিশনটা হচ্ছে আরও বৃহত্তর হয়েছে, কম্পিটিশনটা আরও বৃদ্ধি পাইছে। সো আর কম্পিটিশনটা তো হচ্ছে অ্যামংই হয়, ঠিক আছে, বা মধ্যে। কম্পিটিশন বা প্রতিযোগিতা কি মধ্যে হয় বা অ্যামং হয়। তো এখানে আপনার আনসারটা হবে কি কম্পিটিশন। With companies from all around the world trying. এই যে কোম্পানিজ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি অ্যামং কোম্পানিজ। সো অ্যামং কোম্পানিজের মধ্যে কী বৃদ্ধি পাইছে, কম্পিটিশনটা হচ্ছে বৃদ্ধি পাইছে। সো 31 এর আনসার হচ্ছে কম্পিটিশন। To sell similar products. Consumers will have much more choice. For instance, আচ্ছা 32 পাওয়ার বৃদ্ধি পাবে সাম কাইন্ড অফ কোম্পানির। দেখি কোন ধরনের কোম্পানির হচ্ছে পাওয়ারটা বৃদ্ধি পেয়েছে। food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. কি বলছে, গভর্নমেন্টস আর লুজিং পাওয়ার টু মেজর গ্লোবাল কর্পোরেশন। সো কর্পোরেশনকে কী বলা যায়, কোম্পানিজ বলা যায়। সো কোন কাইন্ড অফ কোম্পানিজ বলছে, গ্লোবাল কোম্পানিজ বলবো। সো আপনার 32 এর আনসার হচ্ছে গ্লোবাল। ওকে, মানে কাদের কাছে হচ্ছে পাওয়ারটা হারাচ্ছে, গভর্নমেন্ট গ্লোবাল কোম্পানির কাছে পাওয়ারটা হারাইতেছে, তার মানে কি গ্লোবাল কোম্পানির পাওয়ারটা বৃদ্ধি পাইতেছে। সো এখানে আপনার আনসার হচ্ছে গ্লোবাল কোম্পানিজ। 33 রাইজিং ড্যাশ ইন সার্টেন কান্ট্রিজ, কিছু কান্ট্রিতে কোনো একটা জিনিস ইনক্রিজ হয়েছে। জাস্ট আমার মাথায় অডিওটা শুরু হওয়ার সময়, অডিওটা শোনার সময় এটাই থাকবে যে কয়েকটা কান্ট্রিতে কোনো একটা জিনিস ইনক্রিজ হবে। যে কান্ট্রিজ বলছে, একাধিক কান্ট্রি থাকবে, কোনো মানে একাধিক কান্ট্রির নাম থাকবে, মেনশন থাকবে এবং কিছু একটা ইনক্রিজের কথা বলবে। দেখি কি বলে। We can probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. ডিমান্ড ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। সো গ্রোয়িং বা রাইজিং বলতে পারি, এবং ইন্ডিয়া বললো, চায়না বললো, ঠিক আছে, মানে কি সার্টেন কান্ট্রিজে কী গ্রো হচ্ছে, ডিমান্ডটা গ্রো হচ্ছে। সো 33 এর আনসার হচ্ছে ডিমান্ড। ওকে 34-এ যাই। মোর ডিসকাশন উইথ ড্যাশ বিফোর মেকিং বিজনেস ডিসিশনস। সো কারো সাথে হচ্ছে ডিসকাশন করে, ঠিক আছে, কারো সাথে, উইথ মানে কি সাথে, সঙ্গে, কারোর সঙ্গে ডিসকাশন করবে। জাস্ট আমার মাথায় আমি এটাই এক সাইডে ঘোরাবো যে কারোর কাছে, মানে কারোর সাথে ডিসকাশন করবে, ডিসকাশন করবে। অডিওতে যখন এই কথাটি আসবে যে কোনো একজন ব্যক্তির সাথে ডিসকাশন করতেছে, আমি ওইটাকে তাড়াতাড়ি পিক করে আমি এখানে আনসার দিয়ে দিব। This is putting pressure on resources all over the world.
I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more before making their business decisions. কনসাল্টিং কাস্টমার্স মোর অ্যান্ড মোর বিফোর কি যেন একটা বললো, যাই হোক, কাদের সাথে কনসালটেন্ট করতেছে? কনসালটেন্ট মানে কি? কথা বলা, ডিসকাশন করা, ঠিক আছে? কাদের সাথে? কাস্টমার্সদের সাথে। সো আমরা তো এটি শুধু টার্গেটটা ছিল যে কাদের সাথে হচ্ছে ওরা ডিসকাশনটা করে বা কনসাল্ট করে। কাদের সাথে করে? কাস্টমার্সদের সাথে করে। সো এখানে আনসার হচ্ছে আপনার কাস্টমার্স। ওকে, 35 কি যাচ্ছে? এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর ড্যাশ। এনভায়রনমেন্টাল কনসার্নস যেটা ধাবিত হবে কিছু একটার দিকে, বেশি অতিরিক্ত কিছু একটার দিকে। দেখি কি বলে যে এনভায়রনমেন্টাল চিন্তার কারণে, পরিবেশগত চিন্তার কারণে কি হয়, কি অতিরিক্ত হয় বা কি বেশি হয়। Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles. কি বলছে? লিড টু মোর বা এক্সটেন্ড, মোর বা ওখানে বলছে এক্সটেন্ড। কি এক্সটেন্ড করতে হবে? লাইফ সাইকেলটাকে এক্সটেন্ড করতে হবে। সো আপনার 35-এর আনসার হচ্ছে লাইফ সাইকেল। Reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. সরি, পুরোটা না শোনার জন্য প্রবলেমটা হয়েছে। এখানে আপনাকে বলছে রেগুলেশনটাকে আরও স্ট্রেংথেন করতে হবে। সো এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর রেগুলেশন হবে। তাহলে পুরাটা হচ্ছে না শোনার জন্য প্রবলেমটা হয়েছে। সো আপনার এখানে আনসার হচ্ছে রেগুলেশনস, রেগুলেশন। ওকে, সো মোর রেগুলেশন বা রেগুলেশনটা হচ্ছে আরও বৃদ্ধি পাচ্ছে। 35-এর আনসার হচ্ছে আপনার রেগুলেশন, নট লাইফ সাইকেল। পুরোটা না শোনার জন্য আমার একটু ভুল হয়েছে, দুঃখিত। শোনা উচিত ছিল পুরোটাই। ওকে, মোর টিমস উইল বি ফর্মড টু ওয়ার্ক অন আ পার্টিকুলার ড্যাশ। আরও বেশি দল গঠন করা হবে টু ওয়ার্ক অন আ পার্টিকুলার ড্যাশ। আমি জাস্ট এটাই খেয়াল রাখবো যে কোথায় কোন নির্দিষ্ট জায়গাতে কাজ করার কথা বলবে। ওকে, 36-এর আনসার হবে কি? কোনো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করার কথা, ওই নির্দিষ্ট জায়গাটা। Many societies are much more fluid and democratic, and the structure of companies is changing to reflect that. I think we're going to see a greater emphasis within companies on teams created with a specific project in mind. স্পেসিফিক বা পার্টিকুলার? স্পেসিফিকের পরে কি বললো? প্রজেক্ট বললো। তো স্পেসিফিককে আমরা কী বলতে পারি? পার্টিকুলার বলতে পারি। তো পার্টিকুলার পরে তাহলে কি হবে? প্রজেক্টটা হবে, প্রজেক্ট, প্রজেক্ট। ওকে, সো এখানে পার্টিকুলারটা কি? আপনার একটা অ্যাডজেক্টিভ ছিল এবং প্রজেক্টটা কি? একটা নাউন ছিল। আপনার অডিওতে হচ্ছে এরকমই ছিল যে নির্দিষ্ট একটা প্রজেক্টের ওপর কাজ করবে, ঠিক আছে? সো আপনার এখানে 36-এর আনসার হচ্ছে প্রজেক্ট, পার্টিকুলার ওয়ার্ক অন এ পার্টিকুলার প্রজেক্ট। 37 businesses may need to offer hours that are days or the chance to work remotely. Okay, businesses may need to offer hours. So যেই ঘন্টা, কর্মঘণ্টাগুলো হচ্ছে দিবে, সেই কর্মঘণ্টাগুলো কোনো এক রকমের হবে। দ্যাট আর সামথিং, ওই কর্মঘণ্টাগুলো কোনো রকম হবে, কোনো একটা টাইপের হবে। ওই টাইপটাকে আমি ধরবো, দেখব যে আমাকে কি বলতেছে যে এই কর্মঘণ্টাগুলো কী রকম হতে হবে, ওই রকমটাকে আমি ধরবো, আমি আনসার করব। ঠিক আছে, দেখি কি বলেছে, ওই কর্মঘণ্টাগুলো কী রকমের কর্মঘণ্টা হচ্ছে ওরা যাচ্ছে। And when they're completed, the teams will be disbanded and new ones formed. More and more people see work as simply one part of their lifestyle, and not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and something that কি বললো? ফ্লেক্সিবল আওয়ার্স।
ঠিক আছে, ফ্লেক্সিবল আওয়ার্স। সো আওয়ার্সটা কীরকম হতে চাচ্ছে ওরা, বা কীরকম আওয়ার্স চাচ্ছে, কর্মঘণ্টা চাচ্ছে ফ্লেক্সিবল, মানে যখন ইচ্ছা কাজ করবে, যখন ইচ্ছে করবে না, এরকম আর কি, মানে কাজের সময়টা হচ্ছে ফ্লেক্সিবল। সো সময়টা আমাদের কীরকম সেটাই কিন্তু আমাদের দরকার ছিল। সো আমরা কি পাইলাম, ফ্লেক্সিবল আওয়ার পাইলাম। সো আমার আনসার হচ্ছে ফ্লেক্সিবল। ওকে, 38-এ দেখি কি বলে, ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স টু প্রোভাইড গুড সামথিং। সো ম্যানেজার্স কিছু একটা প্রোভাইড করবে যেটা খুব ভালো। দেখি আমরা কি পাই, যে ম্যানেজার অমুক জিনিসটা প্রোভাইড করবে যেটা ভালো। ওই ভালো কোন জিনিসটা প্রোভাইড করবে সেটাই হচ্ছে আমাদের আনসার। That has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose. Management styles will almost certainly continue to change. Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above all, they'll need great skills and leadership. সো কী থাকতে হবে, ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স টু প্রোভাইড গুড লিডারশিপ, নট স্কিলস। লিডারশিপ প্রোভাইড করে, স্কিল কিন্তু হচ্ছে প্রোভাইড করে না, স্কিলটা নিজের মধ্যে থাকে, কিন্তু লিডারশিপটা হচ্ছে প্রোভাইড করে। সো আপনার এখানে আনসার হচ্ছে প্রোভাইড গুড লিডারশিপ। এখানে স্কিলস অ্যান্ড লিডারশিপ বললো, বাট স্কিলটা কেউ প্রোভাইড করে না। স্কিলটা হচ্ছে আপনার স্কিলটা আপনি আমাকে প্রোভাইড করতে পারবেন না, কিন্তু লিডারশিপটা হচ্ছে এরকম একটা জিনিস বা এরকম একটা কোয়ালিটি যেটা আপনি প্রোভাইড করতে পারবেন। সো এখানে আপনার আনসার হচ্ছে প্রোভাইড গুড লিডারশিপ। চেঞ্জেস ইনফ্লুয়েন্সড বাই ডেশ টেকিং সিনিয়র রোলস। চেঞ্জেস ইনফ্লুয়েন্সড বাই ডেশ টেকিং সিনিয়র রোলস। সো কারা হচ্ছে সিনিয়র রোলসটা নেয় সেটাই আমাদের আনসার। ঠিক আছে, আমরা জাস্ট খেয়াল রাখবো 39-এ সিনিয়র রোলসটা কারা নেই। 39-এ খেয়াল রাখবো সিরিয়াল রোলস কারা নিচ্ছে এখন, so that their organization can initiate and respond to change in a fast-moving world where they face lots of competing requirements and potential conflicts. In most of the world, the senior managers of large businesses are mainly men in their 50s and 60s. The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused, above all, by more women moving into senior management positions. মোর ওমেন মুভিং টু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন, এরকম একটা। সো কারা হচ্ছে নতুন করে সিনিয়র রোলসটা নিচ্ছে, ওমেনরা বা মহিলারা। সো আমাদের কিন্তু এইটাই টার্গেট ছিল যে সিনিয়র রোলসটা এখন কারা নিচ্ছে, কারা বেশি বেশি হচ্ছে সিনিয়র রোলসটা নিচ্ছে। অডিও থেকে পাইলাম যে ওমেন্স। অডিওটা হচ্ছে আবার একটু শোনা যাক। Above all, by more women moving into senior management positions. মোর ওমেন মুভিং টু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন। ঠিক আছে, সো আপনার এখানে আনসার হচ্ছে ওমেন। ওমেন হচ্ছে আপনার 39-এর আনসার, যে চেঞ্জেস ইনফ্লুয়েন্সড বাই ওমেন টেকিং সিনিয়র রোলস। ওকে, 40 মোর অ্যান্ড মোর ড্যাশ ওয়ার্কার্স। বেশি বেশি সাম কাইন্ড অফ ওয়ার্কার, একটা অ্যাজেক্টিভ হবে এখানে। ঠিক আছে, ওয়ার্কার্সদের আগে একটা কিছু বলবে, সেটাকে হচ্ছে আমাদেরকে পিক করতে হবে যে ওয়ার্কাররা হচ্ছে কোন ধরনের ওয়ার্কার। মোর অ্যান্ড মোর, আরও বেশি, কী রকমের শ্রমিক, দেখি কি বলে। Many of the changes are influenced by developments in the wider economy. The traditional emphasis of business was manufacturing, and of course, the service sector is very important. But we shouldn't overlook the growing financial contribution of IP, that is, intellectual property. Some books and films generate enormous sums from the sale of related DVDs, music, games, clothes, and so on. Another point I'd like to make is that although I've been talking about companies, one trend that they have to face is the move away from people working for the same employer for years. Instead, more and more people are becoming self-employed. So more and more people are becoming what? কি বলছে, কি হচ্ছে, কীরকম হচ্ছে, সেলফ এমপ্লয়েড হচ্ছে।
আমাদের এইটাই টার্গেট ছিল যে মোর এবং মোর আরও বেশি কারা কি হচ্ছে মানুষ। সো মোর অ্যান্ড মোর সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স, এটা কিন্তু ডিরেক্টলি বলছে যে মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর পর কী বললো, সেলফ এমপ্লয়েড, এরকম কিছু একটা, ঠিক আছে। সো আপনার এখানে 40 আনসার হচ্ছে তাহলে সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, এই হচ্ছে আপনার 40 আনসার, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো পজ করে করে কল দেন, কিন্তু আমরা পজ ছাড়া কীভাবে করবো, আমরা তো এক্সামে পজ করবো না। তো আপনি যে এই মাঝখানে মাঝখানে আমাদেরকে থামায় থামায় বুঝাইলেন, এটা আমি কখন করব? এই কাজটা করতে হবে আপনাকে, ও যে প্রত্যেকটা প্রশ্নে যে আপনি 6 সেকেন্ড সময় পেলেন, ওই 6 সেকেন্ডে, আমার কিন্তু 6 সেকেন্ডের বেশি লাগে নাই একটা প্রশ্ন অ্যানালাইজ করতে, ঠিক আছে। আপনার এরকম শুরুতে হচ্ছে খুব ভালো করে একবার অ্যানালাইজ করে ফেলবেন, তারপর সেই অ্যানালাইজ করা জিনিসটা অডিওটা যখন চলতে থাকবে আপনার ব্রেনের মধ্যে সেটাকে রান করতে থাকবেন, একটা করে প্রশ্ন ব্রেনের মধ্যে রান করতে থাকবেন, লাইক স্টার্ট করবেন 31 দিয়ে, সেটাকে ব্রেনে রান করবেন, অডিওটা আসবে ব্রেনে যা রান করতেছেন, অডিওতে যখন ওই রকম কথাটা আসবে আনসারটা পিক করবেন, আনসারটা দিবেন। তারপর 32 আগে যেহেতু অ্যানালাইজ করা আছে, আপনি আবার ওই অ্যানালাইজ করা কথাটা আপনি ব্রেনের মধ্যে রান করবেন, অডিওটাও প্লে হবে, আপনি এদিকে এটাও ভাবতে থাকবেন, ঠিক আছে। দেন একটা সময় যে দুইটা দেখবেন ম্যাচ হয়ে গেছে, একটা আনসার আপনার বের হয়ে গেছে, আনসারটা দিয়ে দিবেন। সেম সবগুলো হচ্ছে এরকম। সো ফার্স্ট কাজ হচ্ছে আপনার প্রশ্নটাকে অ্যানালাইজ করা, দেন অডিওটা যখন প্লে হবে তখন ওই অ্যানালাইজ করা প্রশ্নটা আপনার ব্রেনের মধ্যে রান করা, একদিক দিয়ে রান করবেন, আরেক দিক দিয়ে হচ্ছে অডিওটা খুব ভালো করে শুনবেন, মাল্টিটাস্ক করতে হবে, কিছু করার নেই। ওকে, ঠিক আছে, ক্লাসটা তাহলে এখানেই। ক্লাসটা যদি পুরোটুকু করে থাকেন তাহলে কমেন্টে বলবেন যে হচ্ছে কীরকম লাগছে।